আজকে এই প্রথমবারের জন্য আমি আমার ভাইয়ের জন্য সোয়াবিন রানবো। তো এইটা কিভাবে রানবো, কিরকম রানবো, ওইটাই আপনার লগে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, আমি সান। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন। আর না জানাইলে নাই, আপনারা কইতে কইতে আমি বিদেশে হয়ে যাই, তারপর তো জানান না, কোনো প্রয়োজনই নাই জানানের। এখন খালি শুধু আমার ভিডিওটা দেখবেন আর উপভোগ করবেন, আর আমার ভাই কেমন গেছে ওইটা শুধু দেখবেন। তো চলেন সোয়াবিন কেমন বানায় এটাই শুরু করি। তো প্রথমে কয়েকটা সোয়াবিন লয়ে নেবেন, ওই সোয়াবিনটারে সুন্দর করে ভিজাইয়া ধুয়ে নেবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, তাওয়ার মধ্যে সুন্দর করে পানি বহাই দিবেন। এটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওই সয়াবিনগুলা আপনারা তাওয়ার মধ্যে দেওয়া দেবেন। তাওয়ার মধ্যে দিয়ে ওই সয়াবিনটা যখন উতরাই আসি ধুয়ে আইব, তখন আপনারা কি করবেন, এটার একটা ঠান্ডা পানি আছে না, ঠান্ডা পানির মধ্যে একটু সুবাই রেখে দেবেন। তো আমি এরকম এক এক করে এরকম সুবাই রেখে দিছি, রেখে দিয়ে আবার জাফির মধ্যে সিপ্পা আর একটার মধ্যে বাড়ির মধ্যে তুলে রেখে দিবেন। হ্যাঁ, তো এখন চলেন এই সয়াবিনের লগে আজকে আমি কি দিব ওইটাই আপনার লগে দেবো। এনে দেখতেছেন বুঝতে আমার কাঁচামরিচ, আমার আম্মা এটা 20 টাকা করে কিনে আনছে। তো এখানে 3টা আনছিল, তো 3টার মধ্যে আমার একটাই লাগবো, অতটা লাগবো না। তো যারা একটু অর্ধেক খাইয়াল ইসলাম ওইটাই আনছে। আসলে এটা আমি খাইতাই না, আমার বাইরে খাইতেছে। তো সয়াবিন আসলে আমি খাইতাই না, আমার বাইরে খাইতারে, তো হেয়ার লাগে এই রান্দা। তো এখানে যেমন ধরুন আমি ওই ভুত্তামারা কাঁচামরিচটা কাইটা লিছি, তারপরে এখানে আমি একটা টমেটো দেওয়া দেবো। আর কি স্বাদটা একটু অন্যরকম, কালারটা একটু অন্যরকম লাগে। তারপরে যেমন ধর ফ্রেশটা দিয়ে দেবো, তারপরে আর কতটি কাঁচামরিচ কাটে দেবো। তো এখন কয়টা চাকু দিয়ে কাটছে আর কয়টা দা দিয়ে কাটছে, কারণ চাকু দিয়ে কাটার আমার এত অভ্যাস নাই, এই কারণে দা দিয়ে চট করে কাটতে লিছি। তারপরে এগুলো কাটা শেষ হয়ে গেলে আবারও কি করবেন, আপনারা সুন্দর করে তাওয়াটা বহাই দেবেন। তাওয়াটা বয়ে পরিমাণ মতন পেঁয়াজটা সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার বাদে এই পেঁয়াজটার দুমা চাকা করে লাড়বেন। তো লাড়ার বাদে এখানে দিয়ে দিবেন ওই যে টমেটোগুলো কাটতে রয়েছে না, টমেটোগুলো দিয়ে দিবেন। টমেটোগুলো দেওয়ার বাদে এখানে দিয়ে দেবেন ওই যে ক্যাপসিকাম, না এটারও কিন্তু ক্যাপসিকাম কয় না, এটার কি জানি কয়, বুত্তামারা কাঁচামরিচ। আমি কইতাছি বুত্তামারা এই কাঁচামরিচ, বাদ দেন আমার কথাই ধরেন। তারপরে যেটা ছোটো ছোটো করে কাটতে কাঁচামরিচ কাটছি হে দিয়া বালাটিকে লাড়া ছাড়া দিব। এখন লাড়া ছাড়া দেওয়ার বাদে এখানে দেওয়া দিব একটু আদা আর একটু রসুন। আমি সামান্যই দিছি, এত বেশি দিই নাই যেন মাংসের মতন যেন লাগে, এই কারণে। তারপরে পরিমাণ মতন লবণ, চিনি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচ দিছি। দেওয়ার পরে এখন আবার একটু লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিলাম। ফানি আইতাছে না, মাথায় পড়তেছে আগে। এখন ফানি দিছি, এখন ফানি দেওয়ার বাদে এখন কি করুম, এটার একটু লাড়া দেবো। লাড়া দিয়ে এটার আমি একটু বালাটিকে কষাবো। তো কষানি এরকম কয়েকটা দাপ চলবে, তো কষানি। এখন যেমন ধরো আরো বালাটিকে কষানি, তো এরকম কষানি হয়ে গেলে তেল টুল আয়া পড়লে আপনারা বুঝবেন যে আপনারা এটা পারফেক্ট মতন কষানো হয়ে গেছে। তারপর যে সোয়াবিনটা আপনার সিপ্পা রাখছেন, ওই সোয়াবিনটারে কি করবেন, আপনার ওই তার মধ্যে দিয়ে দিবেন, ওই মশলার মধ্যে দিয়ে আবারও লাড়া চাক্কা দিয়ে দিবেন। এইলা গুট্টা গাইটটা লাইরা উইরা সুন্দর কইরা কিছুক্ষণ সামান্য আর একটু পানি দিয়া এরকম একটু লাড়া চাড়া দিয়া আপনারা বুঝবেন কি আপনার সোয়াবিন হয়ে গেছে। কারণ আগে তো সিদ্ধ করে দিয়েছেন, তারপর তো সামান্য আবার একটু পানি দিয়ে কষাছেন, তো সোয়াবিন রান্না শেষ। এখন আপনারা কি করবেন, আপনারা একটা প্লেটে লই নেবেন। দরকার হইলে আপনারা ভাত লইয়া চুলার থেকে লইয়া গায়ে থাকেন, কিন্তু যেহেতু ভিডিও বানাইতেছি এই কারণে আর কি বাড়িতে লইয়া দেখাইতেছি আর কি, ক্যামেরা বানাইছি। তখন আমি কি করছি, একটা বাড়ির মধ্যে, মানে বাড়ি না, এটা একটা ফ্রিজের মধ্যে আমি সুন্দর করে আমি সোয়াবিনগুলো লইছি। তো আমার সোয়াবিনগুলো দেখতে কেমন আছে কমেন্ট অবশ্যই জানাবেন। তো আমার সোয়াবিন রাঁধছি আমার ভাইয়ের লাগি। তো আমি সোয়াবিন খাইতে না, ট্রাই করছিলাম একটা খাইবার লাগে, কিন্তু এত মজা লাগে না আমার কাছে। কিন্তু হ্যাঁ ভালো খাইতে পারে, কারণ হ্যাঁ এই জিনিসগুলো পছন্দ। এই কারণেই যেমন ধরেন আমি সোয়াবিন তার লাগে রাঁধছি। তো এই সোয়াবিনের ভিডিও কার কার ভালো লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর সব ভিডিও, এই সোয়াবিনের ভিডিও আমার সব জায়গাতেই পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা। ভিডিও তো শেষ হইতেছে না, দাঁড়ান আরেকটু দেখা গেলে তার মধ্যে শেষ করতেছি।